সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফেরদের জন্য বদুয়া করেন না গো। আমার নবী উত্তর বললেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বদুয়া করার জন্য পাঠায় রে। আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি তো রহমতের নবী, আমি তো বরকতের নবী। আমি যদি তাদেরকে বদুয়া করে ধ্বংস করে দেই, তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ দন্দান মোবারক শহীদ হয়ে যায়। শহীদ হওয়ার পরে সাহাবীরা দেখে অন্তরের মধ্যে ব্যথা। রাসূলুল্লাহর দন্দান মোবারক শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহর চেহারা মোবারক কত বিক্ষত হয়ে যায়। সাহাবীরা ব্যথায় বলতেছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদেরকে বন্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাফিরদেরকে বন্ধ করেন। আল্লাহর নবী উত্তরে বললেন, সাহাবীরা রে, আমি তো গজবের নবী নয়, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার বলেন। আমি যদি তাদেরকে বন্ধ করে ধ্বংস করে ফেলি, তাহলে আমি কার কাছে ইসলাম প্রচার করব? তাহলে বুঝা গেল যুবক ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবী কাফের বেঈমানেরা রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ তারপর কাফেরদেরকে বদদুয়া দেন নাই। রাসূলুল্লাহকে কত আঘাত করেছে কাফের বেঈমানেরা, তারপর কাফের বেঈমানদেরকে বদদুয়া করেন নাই। আমার নবীর আদর্শ কেমন আদর্শ, আমার নবীর চরিত্র কেমন চরিত্র রে ভাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যে মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়ালে কাফের বেঈমানেরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন সিজদা মোবারকে যেতেন, সিজদায় যেতেন, কাফের বেঈমানেরা উঠে নাড়ি পড়ে রাসূলুল্লাহর মাথা মোবারকের মধ্যে দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। তারপর রাসূল কাউকে বদদুয়া দিতেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, এক ব্যক্তি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতেছে, দেখিয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া মুস্কি মুস্কি হাসি দিতে লাগলেন। আল্লাহু আকবার বলেন। রাসূল দেখতেছে, কি হলো? সিদ্দিক আকবরকে গালি দিতেছে। রাসূলুল্লাহ দূর থেকে দেখে আশ্চর্য হয়েছে। রাসূলুল্লাহ দূর থেকে দেখে আশ্চর্য হয়েছেন। আশ্চর্য হয়ে রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসি দিলেন। যখন সেই ব্যক্তি এমন ভাবে গালি দিতে লাগলো, অত্যধিক গালি দিতে লাগলো, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথার উত্তর দিয়ে ফেললেন। একটি কথার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ইহাতে রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে দাঁড়ালেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে বুঝতে না পারিয়া রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এক ইহুদি গালি দিতে লাগলো, গালি দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, জানতে চাই নবী গো, ও মায়ার নবীজি, কাফের যখন আমাকে গালি দেয় আপনি মুস্কি মুস্কি হাসি দিতে লাগলেন নবী গো। যখন ও অনেক পরিমাণে গালি দিল, যখন আমি একটা গালির উত্তর দিয়ে দিলাম, তখন আপনি ইয়া রাসূলুল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আবু বকর, যখন ইহুদিটা তোমাকে গালি দিল,
তখন তোমার হইয়া একটা ফেরেশতা ওই গালের উত্তর দিল, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোমার হয়ে একটা ফেরেশতা ওই গালের উত্তর দিল, যখন তুমি ইহুদি একটা গালের উত্তর দিয়ে ফেললেন আবু বকর, তখন তো ওই ফেরেশতা সরে গেল। এই জন্য আমি রাসূলুল্লাহ মনে মনে রাগান্বিত হয়েছিল। আর বোঝা গেল আমার নবী রাহমাতুল আলামিন নবীর আদর্শ কেমন আদর্শ। যদি একজন আপনাকে গালি দেন, আপনি যদি গালির জবাব না দেন, তাহলে আপনার হয়ে একজন ফেরেশতা গালির উত্তর দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলের আদর্শ। তোমাকে গালি দিব, তোমার পিছনে কত কথা বলবো। তোমাকে যদি গালি দেয়, তুমি গালির জবাব না দিয়ে তাকে সালাম দিয়ে চলে যাও,